তো রিয়াল ম্যাড্রিড কিন্তু 15 বার চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, যেটা একটা রেকর্ড। এর থেকে বেশি আপাতত কেউ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। রিয়াল ম্যাড্রিড একটা রেকর্ড সেট করলো। আচ্ছা, যদি বলা যায় যে কালকের ম্যাচের ব্যাপারে, তো বরুসিয়া ডর্টমন্ড কিন্তু প্রথম 60 মিনিট একদম আক্রমণাত্মক খেলেছিল, যেখানে তারা গোল মিস করে, একটা পেনাল্টি দেওয়া হয় না, যেটা আমার মনে হয় পেনাল্টি ছিল, যেভাবে ঠেলে ফেলা দেওয়া হয়েছিল। বাট ওভারঅল যেটা ফুটবল ম্যাচে হয়ে থাকে সেটা নিয়ে কোনো বলার দরকার নেই। বাট 60 মিনিটের পরে রিয়াল মাদ্রিদ দেখালো কেন তারা বড় টিম। যেভাবে প্রথম গোলটা কারবাল হেড থেকে টনি ক্রুজের একটা কর্নার, সেখান থেকে তারপরে ভিনির গোল, যেখানে কফিনের শেষ পেরেকটি পুঁতে দেওয়া হয়। তো আমি অ্যাজ আ নিউট্রাল ফ্যান চাইছিলাম যে বরুসিয়া ডর্টমন্ড জিতুক, কারণ রিয়াল মাদ্রিদ অলরেডি 14 বার এর আগে জিতে গেছিলো। বাট ডর্টমন্ড রয়াসের লাস্ট ম্যাচ, যেহেতু রয়াস কোনোদিনও ওয়ার্ল্ড কাপ পায়নি, বাট ক্রুজের লাস্ট ম্যাচ ভালোভাবে শেষ হলো। আমি খুশি। পরের বারে কিন্তু কিলিয়ান এমবাপ্পে অলরেডি সাইন করে ফেলছে রিয়াল মাদ্রিদ।